আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর, তাই না? এখানে দেখুন সিরাতিম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটি এখানে কি করছে? প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে আলা সিরাত মুস্তাকিম, আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি, কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? আমি কোরআনের শপথ করছি, পরিপূর্ণ প্রজ্ঞাময়, কত সুন্দর গাঁথুনি এতে, কত শক্ত এর বিধান। কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজে। কিন্তু শুধু নবীই নন, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এখন আলা সিরাতে মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন, আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তা আপনি এগিয়েই যাচ্ছেন, তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি ইত্যাদি। ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। বুঝতে পারছেন? তাহলে এখন তো আপনি তাদের আরও বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে, এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে। তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরও ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু। যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন, এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়। আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না? এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে, তাই বন্ধুকে ফোন দিলেন, ইয়ো, আমি জর্জ বুশ রোডে আছি, বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি, স্যাম হিস্টন না কি জানো, তো আমি এই রোডে আছি, অনেক পুলিশ এখানে, তো আমি কি জোরে চালিয়ে যাব? না 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 ভাই, আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম, আমাকে ফাইন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি হালাল লিমিটের ভিতরে থাকবো, তাই না? তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে, পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে। তো সাহায্যের একটি উৎস। আরেকটি জিনিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপোষহীন রায় দিয়ে যাচ্ছেন। আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন, তিনি কোনো দাসের মতো কথা বলেন না, মনিবের মতো কথা বলেন, তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন। কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর থাকে, কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না, তারা কার স্বর শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এভাবে কথা বলার কে? তারা রেগে যাচ্ছে। কিন্তু নবীজি কি থেমে গেছেন? না, প্রতিদিনই তাকে একই পথে আরও এগোতে হচ্ছে না? এখন আমাকে বলুন তো, এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিকভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না? আরও বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন। পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে। যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন, আরও বেশি বাধা। আরও সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন, কিন্তু কালকে আপনাকে আরও চাপ সহ্য করতে হবে, পরদিন আরও বেশি, পরে আরও বেশি, আরও বেশি, আরও বেশি। অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে, সহজ হবে না, আর কঠিন হবে। একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে? এক সময় না এক সময় কি হয়? ভেঙে পড়ে, পথ পাল্টে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কঠোরতা, তার প্রতিশ্রুতি, এই সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে, কারণ তারা সবাই সরল পথের ওপরে, কখনোই বিচ্যুত হননি, কখনোই হননি। মানুষ তাদেরকে আক্রমণ করেছে, মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তাদেরকে নির্বাসিত করার, হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে। এর পরেও তারা দমে যাননি। তাদের পরিবার এসেছিল তাদের কাছে, মুরব্বীরা এসেছিল, রাজনৈতিক নেতারা এসেছিল, সবাই এসেছিল, তবুও পথচ্যুত হননি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কঠোরতার এই ধারণাটাই জরুরি। এছাড়াও দেখুন, তিনি যে আসলে একজন রাসূল, এটাই কিন্তু তার একটা প্রমাণ। নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন? আমরা কিন্তু এখনো সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয়, কারণ অতিরিক্ত চাপ, যেমন একজন মুফাসসির বলেছেন, ইলতিজামুহু দালিলুন আলা নবুয়তি ওয়াসিরাতিহি দালিলুন কামা আন্নাল কোরআন। এটা এখানে গুরুত্বপূর্ণ। কোরআনের নিখুঁত হবার কারণে, আমি যেটা বলেছিলাম, 3 ধরনের নিখুঁততা আছে কোরআনে, সেগুলোই প্রমাণ।
এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও আর একটা প্রমাণ, এই সবই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আলা সিরাতিন মুস্তাকিম। এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ, এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ, সিরাতিন মুস্তাকিম। ফানাক্কার লাফস, তিনি এটাকে নাকিরা করে দিলেন, সার্বজনীন করলেন। সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে। কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন, আমরা বলি সরল পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেখানে একটি আল আছে, কিন্তু এখানে নেই। এটার কাজ কি? আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু, অজানা কিছু। আর যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, কারা শুনছে? কুরাইশরা শুনছে। কুরাইশরা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না, আমরা দেখব যে তারা আসলেই হয়তো জানে না, কিন্তু অন্তত একটা জিনিস জানে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে। তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন, তার পথ একদম সোজা, তিনি সবসময় সঠিকভাবেই কাজ করেন। অন্যভাবে বললে, আপনি যদি সবকিছু নাও বোঝেন, অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো এক রকমের সরল পথ। শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট, বিশেষ করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে এখনও নিজেকে উল্লেখ করছেন না, তিনি এখনও নিজের সম্পর্কে কিছুই বলেননি, এখনও না। যদিও তিনি বলছেন তিনি প্রেরিত, আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কার দ্বারা প্রেরিত? এই কোরআনের প্রজ্ঞাগুলো কোত্থেকে আসছে? এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন? অবশেষে প্রশ্নের উত্তর আসছে, আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে, তানজিলাল আজিজির রহিম। 3টি শব্দ। প্রথম শব্দটি হচ্ছে তানজিলা। আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন, আর নাসাব আলাল ইগরা, এখানে একটি ফাতহা আছে। এর মানে কি বুঝতে পারছেন? মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না। আপনারা তো এভাবে পড়েন না, তানজিলাল আজিজির রহিম, আল্লাহু আকবার, না। তখন তানজিলা এভাবে আসে, তার মানে হলো আল্লাহ আয্যা ওয়া জাল্লা প্রচণ্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন, দৈববাণী। মানে স্বাভাবিকভাবে বলা হয় না, যেন আরবি ব্যাকরণের মাঝেই আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে। শক্ত ভাষা এটি। শুনে রাখো, এটা কি? এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে, দৈববাণী। কার দৈববাণী? কার বক্তব্য এটা? আল আজিজ আর রহিম, আল্লাহর 2টি নাম এখানে। আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী। আল আজিজ 2টি জিনিস বোঝায়, যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী। কারণ আপনারা 2 ধরনের মানুষ দেখতে পাবেন। এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। যেমন ধরুন, কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। বাল্টিমোরে আমরা যেমনটা দেখলাম, তাই না? কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই। অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই? কর্তৃত্ব। এই দুটোর কারোরই ইজ্জা নেই। আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জতের মতো না, কিন্তু শুনতে এক হলো। আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে, আবার একই সাথে কি? কর্তৃত্ব। তখনই আপনার ইজ্জা আছে। যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী, চূড়ান্ত কর্তৃত্বশীল, তখন আল্লাহ আয্যা ওয়া জাল্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন। মনে আছে, কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে। জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না? এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো। বিশেষ করে যে হেরে যেত তার, কারণ যে জিততো সে তো বেশি কিছু বলতো না, হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না? সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে। আপনি একটি ভালো জীবন যাপন করেছেন, এখন আপনি মৃত্যুসজ্জায়। আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যুসজ্জায় শায়িত হব। এটা গাড়িতে ঘটুক, প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক,
যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে। যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন, চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে, আপনি কথা বলতে পারছেন না, কারণ বালাগাত তারাকি, রূহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে। আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে। এই শরীরটাও আমাদের রূহের জন্য ক্ষণকালের বাসস্থান। আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে। আপনার মা পাশে দাঁড়িয়ে আছে, আপনার ভাই, আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁদছে। ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল, আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তখন তারা শুধু দুই দল ফেরেশতাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায়। এক ধরনের ফেরেশতা হলো এমন ফেরেশতা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি, আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি। এই আয়াতে যে ফেরেশতাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেশতা, এবং বলবে ভয় পেও না, দুঃখ করো না, ভয় পেও না। আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম, আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখানে লা তাহজানু কেন বলা হলো? মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যা ইতিমধ্যে ঘটে গেছে, তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো? কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে, আয় হায় ফেরেশতারা চলে এসেছে, আমার তো তওবা করা দরকার ছিল, আমার আরও কিছু দোয়া করা দরকার ছিল, আমি তো এই বছর ইতিকাফের পরিকল্পনা করেছিলাম, আমি আরও কুরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম, আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম, বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম, আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম, আমি বেহুশ হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম, এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন, আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দিবেন। তখন ফেরেশতারা বলবে চিন্তা করো না, তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ। লা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। চিন্তা করে দেখুন, মানুষটি মৃত্যুসজ্জায়, তার আশেপাশে সবাই কাঁদছে, আর সে সময় এক ফোঁটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই, কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি, কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন। কোনো কোনো আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে, কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান। মৃত্যুর সময় যে তাকে ফেরেশতারা অভিবাদন জানাচ্ছে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেক দল আলেমের অভিমত, আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন, আপনি যদি সুম্মাস্তাকামু এর উপর জীবন ধারণ করেন, তাহলে ফেরেশতারা এখনই আসবেন। আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না, তাদের অভিবাদন শুনতে পারছেন না, কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেশতা প্রেরণ করবেন, যেন আপনি ভয় না পান, যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন, এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগা অনুভব করেন। শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হলো আল্লাহ তাখাফু। ফেরেশতাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে, যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন। আমি আগেই বলেছি, আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয়, মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয়। মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে, ভয় এবং দুঃখ। এবং ফেরেশতারা এসে বলেন, তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছ, আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন, তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও। আল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাতী কুনতুম তুআদুন, আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই, এবং এই অংশটা নিজেই একটা জগৎ। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো। আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন? তার কিতাবে। এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো, তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে। কুনতুম তুআদুন। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে, তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে, অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্বজ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো, কোরআন তেলাওয়াত শুনো না, যখন এটা তেলাওয়াত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো, বাধা সৃষ্টি করো। আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত। কুরআন তেলাওয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন, আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন। আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন, তখন কোন কথাটি আপনি বারবার শুনতে পান? আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান। আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয়, আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান। আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন, তিনি কোরআনে বারবার জান্নাতের কথা বলেছেন। জানেন, মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে, তারা কি করে?
তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে। তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে। আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন, তখন একটু সময় পেলেই ওই বাড়ির আশেপাশে ঘুরে আসেন। রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন, কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না। মানুষের ভেতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না। এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো, ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর। কিছু একটা আছে আমাদের ভেতরে, এটা আমাদের প্রাকৃতিক। আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি। আপনি হয়তো 5 বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন, কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয়। অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন, আরে বাড়িটা তো খুব সুন্দর, আমি কি এরকম একটা কিনতে পারবো? ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো, যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো। আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন। আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি। আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি, আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠব আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না। এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই, এমনকি আমার নিজের জন্য, যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো। এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন না করেন, তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না। আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন, তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে তাদের কথাই বলা হচ্ছে, আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন, ওয়া আল গাউফিহি, তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলাওয়াতের সময় তোমরা শোরগোল করো। আপনি তো আর সেই কাফেরদের মতো একজন নন। কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার, আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের MP3 আছে, আবার অন্য ধরনের অ্যালবামও আছে, তখন ভাবেন কি শুনবো এখন, গাড়িতে এখন আমার কি শোনা উচিত? এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন? আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন? নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন? কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন? কি পছন্দ করছেন? আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন। আমি নিজেও এর বাহিরে নই। বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন, চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি, নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি, নাকি কোরআন তুলে নিচ্ছেন। আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে। অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে। কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাবো। আল্লাহি, যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন, আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো, একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর সয় না। আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন, আমাদের আর দেরি সহ্য হয় না। যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন, তারপর জান্নাতে এগুলো স্বচক্ষে অবলোকন করার পর আমরা বলবো, ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন। আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি, কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হলো জান্নাত নিজে। তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব, যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি। কতবার আমরা শুনেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কতবার? যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরি মিন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত তিলাওয়াত করবেন, তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি, আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু, এই দুনিয়াতে এবং পরকালেও। আল্লাহ আজ্জা জাল্লা ফেরেশতাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য, কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি। আমরা কার প্রোটেকশনের জন্য মুখিয়ে আছি? আল্লাহ তো ইতিমধ্যে ফেরেশতাদের ব্যাটালিয়ন পাঠিয়ে দিয়েছেন, আর এই ফেরেশতারাই জান্নাতে তাকে বলবে, আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম। আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন, এই দুনিয়ায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতেও। এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে? দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে, কিন্তু আখিরাতে কেন দরকার? কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে, পথটা অনেক বিপদ সংকুল। এজন্য আখিরাতও আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই।
তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে, শাহওয়া মানে তীব্র ক্ষুধা, কোনো কিছুর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা। অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে, প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে। তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে, খেলতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে খেলতে হবে। তারপর তারা খেলতে শুরু করে। মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে, অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে। নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্দ আল আইন, কেফায় না আইন। মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে। প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায়, তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারোনি। তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে। যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে। কারো ক্ষুধা বিনোদনের জন্য, কারো মিউজিকের জন্য, আবার কারো আড্ডা দেওয়ার জন্য, চলো চলো আড্ডা দিই। কারো আবার খাবারের জন্য, অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ। আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে। আল্লাহ বলছেন, আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো। আমি